সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। জানি এটা লেট হয়ে গেল, কিন্তু ভিডিওটি গণেশ চতুর্থী নিয়েই। সকলের গণেশ চতুর্থী কেমন কাটলো অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো কেটেছে। আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো, আমি জুহি। আমার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো বলো? আমি ভীষণ ভালো আছি। গতকাল পালিত হয়েছে গোটা দেশ জুড়ে আমাদের প্রিয় গণেশ বাবার পুজো। সাধারণত এটা আমরা মহারাষ্ট্রের দিকেই বেশি দেখতে পারি। এই পুজোটা ধুমধাম করে ওখানেই পালিত হয়, কিন্তু এখন সবখানেই মানুষ এতটা আপগ্রেড হয়ে গেছে, এখন সবখানেই গণেশ পুজোটা প্রচলিত হয়ে পড়েছে। তো আমাদের কোচবিহারেও আগে তেমন করে হতো না বড় করে, কিন্তু এই বছর দেখছি, মানে গত কয়েক বছর ধরেই দেখছি খুব সুন্দর করে পুজো হচ্ছে, আর বড় করেই পুজো হচ্ছে। আর মূর্তিগুলো এত সুন্দর, আমি কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখো, আমার কালকে ছিল ফার্স্ট ডেলিভারি, মানে ফার্স্ট অর্ডার ডেলিভারি ছিল, আর আমার সেটা হ্যান্ড টু হ্যান্ড দেওয়ার কথা ছিল। তো আমি সেটা ডেলিভারি করতেই গিয়েছিলাম। তো আমার অর্ডারটা ডেলিভারি দেওয়ার পর আমার কিছু জিনিস কেনাকাটার ছিল, তো যার জন্য আমি বাজারে গিয়েছি। এবার বাজারে গিয়ে দেখি এই সুন্দর গণেশ পুজো মণ্ডপটা, আর এত সুন্দর লেগেছে আমার মূর্তিটি, ভীষণ সুন্দর লেগেছে। আর ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, মানে এটা হচ্ছে উপরই পাওনা ছিল। তো আমি একটু প্রণাম করে নিলাম, তারপরে প্রসাদ নেব। দেখো, তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো এটা একদমই অপ্রত্যাশিত কিছু একটা ছিল। তো আর সত্যি বলছি, প্রসাদটা এত টেস্টি ছিল, এত সুন্দর সেন্ট ছিল, মানে বলার মতো না। মানে এখনও বলছি আর জিভে জল চলে আসছে। তারপরে দেখো, আমরা যখন বেরিয়ে আসছি গাড়ি ধরার জন্য, তখন দেখি আরও একটা মণ্ডপ, আর ওখানে দেখতে পারছো কত লম্বা লাইন প্রসাদের। কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট ওরা প্রসাদ দিচ্ছিল জন্য লাইনটা তেমন দেরি হচ্ছিল না। লাইনটাতে আমি পরে দাঁড়ালাম, দেখি 1 মিনিটের মধ্যে আমি প্রসাদ পেয়ে গেলাম। এই দেখো, প্রসাদ পেয়েও গেছি। এবার আমাদের ভীষণ লেট হয়ে গেছিলো, অলরেডি 8:30 মতো বাজে তখন। তো তারপরে আমরা তাড়াহুড়ো করে একটা অটোতে উঠে পড়লাম, আর দেখো এই যে প্রসাদ নিয়ে যাচ্ছি। ভিডিওটা তাহলে আজকে এই অবধি থাক। টাটা, আবার দেখা হবে।